কোনোটি বিদ্যালয়ের পাশে, আবার কোনোটি লোকালয়ে। আইনের এমন ব্যত্যয় ঘটিয়ে ব্রাহ্মণবাড়িয়ায় দীর্ঘ সময় ধরে ব্যবসা পরিচালনা করছে ইটভাটাগুলো। এছাড়া ইট তৈরির জন্য মাটি কাটা হচ্ছে ফসলি জমি থেকে, নষ্ট হচ্ছে জমির উর্বরতা। অধিকাংশ ইটভাটারই নেই পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র। হাওর নদী দখলের পাশাপাশি জনবসতিপূর্ণ এলাকায় ইটভাটা গড়ে তোলার কারণে ঝুঁকির মুখে জনস্বাস্থ্য। লোকালয়, শিক্ষা প্রতিষ্ঠান ও কৃষিজমির পাশে গড়ে ওঠা ইটভাটার কালো ধোঁয়ায় বাড়ছে বায়ু দূষণ। প্রতিবছর অক্টোবর থেকে জুন মাস পর্যন্ত ইট ব্যবসার মৌসুম। এই সময়ে বৈধ ভাটার পাশাপাশি অবৈধ ভাটাগুলোতেও চলছে ইট তৈরি ও পোড়ানোর প্রস্তুতি। এমন অবস্থায় পরিবেশ বিপর্যয় ঠেকাতে ব্লক ইটের ব্যবহার বাড়ানো এবং অবৈধ ভাটা বন্ধে প্রশাসনের কঠোর হওয়ার দাবি নদী ও প্রকৃতি সুরক্ষা সংগঠনের। যে পরিমাণ জরিমানা হচ্ছে, এই দিয়ে কিন্তু আমাদের পরিবেশের যে ক্ষতিটা হচ্ছে তা কিন্তু আমরা পুষিয়ে দিতে পারছি না। এবং আমাদের এখন সিদ্ধান্ত নিতে হবে যেভাবে রাজনৈতিক মহলের বা রাজনৈতিক প্রভাব খাটিয়ে যে ইটভাটাগুলো পরিচালিত হয়েছে অবৈধভাবে, সেগুলো যেন বন্ধ করে দেওয়া হয়। এদিকে অবৈধ ইটভাটা যেন আর চালু না হয় সে বিষয়ে ব্যবস্থা নেওয়ার আশ্বাস পরিবেশ অধিদপ্তর ও জেলা প্রশাসনের। প্রত্যেকটা জেলায় ইটভাটা, অবৈধ ইটভাটা ভাঙার জন্য লুবেট ভেকু এক্সকেভেটর প্রোভাইড করা হবে। 6 কোটি টাকার একটা প্রজেক্ট। প্রত্যেকটা ইটভাটাকে চিঠি অলরেডি দিয়ে দিয়েছি যে আপনারা অবৈধ ইটভাটা চালাবেন না। আইনগতভাবে যদি তারা আমাদের ক্রাইটেরিয়া ফিল আপ করে নিতে পারে, ওকে। যদি এর মধ্যে কোনো ডেফিসিট থাকে সেটা আমরা একবার নোটিশ দিব আর কি। দিয়ে যদি হয় তাহলে আমরা তারা যদি ফিল আপ করতে পারে, নো প্রবলেম। কিন্তু অবৈধ যেগুলো আছে তার বিরুদ্ধে একদম আমাদের কড়া নির্দেশনা আছে যে এইগুলোকে বিনষ্ট করতে হবে। পরিবেশ অধিদপ্তরের তথ্যমতে ব্রাহ্মণবাড়িয়ায় মোট 177টি ইটভাটা রয়েছে, যার মধ্যে 107টিরই বৈধতা নেই। আজিজুল সঞ্চয়, এখন ব্রাহ্মণবাড়িয়া।